নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। আজকে হচ্ছে 6 তারিখ, 6 মার্চ 2026, শুক্রবার। দর্শকবৃন্দ, বহুদিন বাদ আমি এসেছি আজকে একসময় যে মন্দির থেকে আমি প্রচুর প্রচার আপনাদের দেখিয়েছি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মন্দির। হ্যাঁ, এটা কোথায় জানতে ইচ্ছে করছে, তাই তো? তার আগে বলি যে আপনারা জানেন যে উত্তর কলকাতায় বড়বাজার অঞ্চল সংলগ্ন আমরা জানি যে দর্প নারায়ণ স্ট্রিট, মালাপাড়া, এই মালাপাড়ার মধ্যে 1 নম্বর বাড়িতেই, দর্পনারায়ণ স্ট্রিটের 1 নম্বর বাড়িতেই এই মন্দির দর্শন করে যান। বহু মানুষ দর্শনে আগেও করেছেন, এখনও বহু দর্শনার্থী দূর দূর থেকে আসেন। চলুন আগে জগন্নাথ প্রভুকে ভালো করে দর্শন করুন, কারণ কয়েকদিন আগেই দোলযাত্রা গেছে এবং দোলযাত্রা দিনেতেই, সেদিনটা ছিল চন্দ্রগ্রহণ, এবং এই দোলযাত্রা চন্দ্রগ্রহণের দিন দেখেই আমাদের মহাপ্রভুর জন্ম আমরা যেটা জানি। তা এই মহাপ্রভু, আমরা যে মহাপ্রভু সবসময় তাকে হরিনাম করতে বলে গিয়েছেন মহাপ্রভু, হরে কৃষ্ণ, এই যে একটা সুর শুনতে পাচ্ছেন, এই কণ্ঠস্বর শুনলেই মনে হয় যেন আমি পুরী ধামে এসেছি। কিন্তু বর্তমান সময়ে পুরীতে যেমন জগন্নাথ ধাম আছে, তেমনি আমরা জানি যে দীঘাতেও একটি মন্দির হয়েছে। কিন্তু বয়োজ্যেষ্ঠ বহু মানুষ আছেন যারা চলতে ফিরতে পারেন না বয়স জড়িত কারণে। তাদেরকে বলবো যে আপনারা ভালো করে প্রভুকে দর্শন করুন। আর যদি মনে করেন যে এই মন্দিরটা একটু দর্শন করার জন্য আসবেন, প্রভুর উদ্দেশ্যে কিছু পুজো দেবেন, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আসব এই মন্দিরে। নিত্য সেবা হয়, শুধু নয়, এই মন্দিরের সেবায়িত সঞ্জয় আড্ডি, তাদের পূর্ব বংশের মানে আমলের এই মন্দির, বর্তমানে সুসজ্জিত মন্দির। চলুন, দেখতেই পাচ্ছেন, ভালো করে দর্শন করুন, ঘরে বসে দর্শন করুন। অনেকেই হয়তো বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা এটা দেখে আনন্দ পাবেন। তাদেরকে বলবো যে আপনারা প্রাণ ভরে দর্শন করুন প্রভুকে। তার পাশেই দেখতে পাচ্ছেন কৃষ্ণ রাধার মূর্তি, এবং দেখতেই পাচ্ছেন যে প্রভু নিমাই নিতাই তারা হরিবোলের হাত তোলা রয়েছে। এই একটাই নাম, হরে কৃষ্ণ নাম, মহাপ্রভু সারা বিশ্বের দরবারে যেভাবে ছড়িয়েছেন, আজকে আমরা দেখে আনন্দ পাই যখন বিদেশের মাটিতে সকাল সন্ধে কিভাবে তারা খোল করতাল বাজিয়ে হরিনাম কীর্তন করছে রাস্তার পথের ধারে, পথে যেতে যেতে। এমনই একটা নাম হরে কৃষ্ণ হরে রামও। তাই আসুন এই মন্দিরটাকে, এই জগন্নাথ বলরাম সুভদ্রা থেকে দেখতে পাচ্ছেন, যেটি বহু প্রাচীন,
বহু প্রাচীন। এখন বর্তমানে এই যে প্রভুকে দেখতে পাচ্ছেন, জগন্নাথকে দেখতে পাচ্ছেন, ইনি এই মন্দিরে আসার একটা বিশাল ঘটনা আছে। সেই ঘটনা যদি জানতে ইচ্ছে করে আসতে হবে আপনাকে এই মালাপাড়া, উত্তর কলকাতার মালাপাড়ার মন্দিরে আসতে হবে। আর সবসময় জানবেন যে এই একটি নাম আমাদেরকে জীবন উদ্ধার করে দেয়। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই তো আমরা শুনতে পাচ্ছেন। চলুন একটু দেখাবো। হ্যাঁ দর্শকবৃন্দ, আপনাদের আমি বোধহয় একটু ঠিকানাটা ভুল বলে ফেলেছি। এবার আপনাদের দেখাচ্ছি যে ঠাকুরবাড়ি ব্রজধাম 1 নম্বর যদু নন্দ গোস্বামী লেন, দর্পণ নারায়ণ স্ট্রিট ও মালাপাড়ার সংযোগস্থল, কলকাতা। কিন্তু আমি ওটা আপনাদের বলে ফেলেছিলাম দর্পণ নারায়ণ স্ট্রিট, কিন্তু অ্যাকচুয়াল পরবর্তীকালে সংশোধনী, ক্ষমা চাইছি, যে এটা 1 নম্বর যদু নন্দ গোস্বামী লেন, দর্পনারায়ণ স্ট্রিট ও মালাপাড়ার সংযোগস্থল, ঠাকুরবাড়ি ব্রজধাম। দেখতেই পাচ্ছেন একটি প্রভুর মূর্তি, ছবি রয়েছে, প্রভুর ছবি রয়েছে। এই মুহূর্তে শিব রয়েছেন এখানে। নিশ্চয়ই আপনারা সুরটা শুনতে পাচ্ছেন। প্রভুকে দর্শন করতে চাইলে অবশ্যই এই মন্দিরে আপনার পরিবারকে নিয়ে একবার আসবেন। এবং প্রত্যেককে বলবো যে আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। মন্দিরের আরেক পার্ট দেখতেই পাচ্ছেন যে গোপাল, আর এই গোপালের এই মন্দিরে আসার এটাও একটা ইতিহাস আছে বা ঘটনা আছে। ইতিহাস বলাচ্ছে বলবো ঘটনাই। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মা দুর্গা ঘট বসানো রয়েছে, দেখতেই পাচ্ছেন, একটু ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ, নিত্য সেবা হয়, নিত্য সেবা, দুবেলা সেবা করেন, সেবা দিয়ে থাকেন এই মন্দিরের যিনি সেবায়িত, সঞ্জয় আড্ডি। যদিও আমার আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি আসার আগেই মন্দিরের সন্ধ্যা আরতিটা হয়ে গিয়েছে। দুঃখের বিষয়, আমি তাহলে আরেকদিন অন্য একদিন দেখাবো আপনাদের। তা যাই হোক, আজকে প্রভুকে ভালো করে দর্শন করুন, শেষ মুহূর্তে আরেকবার দর্শন করুন ভালো করে। এবং প্রত্যেককে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর কৃপায় সবাই ভালো থাকুন।